Assalamu alaikum everyone. Welcome back to my another new video in Germany. And আমি আজকে আপনাদের সাথে আমার আরেকটা ডেইলি লাইফ ব্লগ শেয়ার করব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করছি না করছি এগুলো সব ইনশাআল্লাহ শেয়ার করব। তো এর মধ্যে রান্নাবান্না থাকবে অ্যান্ড বাসার কাজ। আপনাদের ভাইয়া অন্য একটা সিটিতে গিয়েছিল বাংলাদেশি দোকান থেকে বাজার করার জন্য, তো সেগুলোও দেখাবো ইনশাআল্লাহ। তো প্রথমেই একদম সকাল থেকে শুরু করছি। সকালবেলা এই যে হচ্ছে আমি বাইরে বের হয়ে আসলাম। বের হয়ে আমার বাসার সামনে যে ছোট্ট একটা গার্ডেন আছে, ওখানে হচ্ছে আমি বেশ কিছু গাছ লাগিয়েছি, তো ওগুলোই একটু দেখছিলাম, পানি দিলাম। এরপরে চলে আসলাম আমার জন্য একটু কফি বানানোর জন্য। তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে একদম কী বলে র কফিটাই খাওয়ার ট্রাই করি। মানে ইদানিং হচ্ছে চিনিটা দিই না, আগে তো চিনি খুবই ইউজ করতাম, বাট চিনি তো আসলে শরীরের জন্য খুবই খারাপ। আমি যদিও খাওয়া হয়ে যায় মিষ্টি, বাট স্টিল আমি ট্রাই করি একটু অল্প অল্প চিনি খাওয়ার জন্য। তো এখানে হচ্ছে কফির একটা পাউডার পাওয়া যায়, মানে কফি মিল্ক পাউডার, তো ওইটা একটু সুইট থাকে, তো আমি ওইটাই এর সাথে অ্যাড করে নিই। আর এদিকে হচ্ছে আমি একটু বেশ কিছু করে আইস দিয়ে দিচ্ছি, যাতে হচ্ছে একটু আইসড কফি হয়, যেহেতু খুবই গরম পড়ছে। তো এর মধ্যে আমার কিচেন একদম ক্লিন করা হয়ে গেছে। আমি ভাতও রান্না করে ফেলছি, ভাত অলমোস্ট হয়ে যাচ্ছে। তো আমি হচ্ছে রাইস কুকারটা আর কোথাও বসানোর জায়গা পাইনি, এই জন্য এখানেই বসাইছি। এরপরে হচ্ছে চিকেন বের করলাম। আমার আজকে দুপুরে খাওয়ার মতো তরকারি আছে, বাট আমি হচ্ছে চিকেনটা বের করছি আগামী দিনের জন্য প্রিপেয়ার করে রাখবো। আর এদিকে হচ্ছে আমি একটা কোকাকোলার বোতলকে একটু দেখছিলাম, কারণ এখানে হচ্ছে বোতল রিসেল করা যায় আর কি। প্রত্যেকটা বোতল ফাঁকা বোতল ফেরত দিলে ওরা হচ্ছে 25 সেন্ট করে দেয়, তো এই কারণে কেউ এখানে বোতল ফেলে না। এরপরে হচ্ছে আপনাদের ভাইয়া ওয়াশিং মেশিনে কাপড় ধুয়ে দিচ্ছে, তো ওগুলাই আমি হচ্ছে একটু কষ্ট করে আর কি নেড়ে দিচ্ছি। আমার এই জিনিসটা একদম ভালো লাগে না, বাট ও আমাকে হেল্প করছিল, এই জন্য আমি ভাবলাম ওকে ফাইন, আমি ওকে একটু হেল্প করি। তো এই কাজ শেষে আমি হচ্ছে আমার বিছানাটা ক্লিন করতে আসলাম। তো এগুলো সবই মানে লিটারালি 12টার মধ্যে আমি এগুলো সব শেষ করতেছি, যেহেতু আজকে বাইরে যাওয়ার কাজ নেই, আজকে ছুটি আছে আসানে কিটা, মানে আমার বাচ্চার কিটা আজকে অফ, তো ওই কারণে। তো এইদিকে আমার বাচ্চা হচ্ছে কলম দিয়ে মার্কার পেন দিয়ে পুরো বিছানা দাগাইছে, তো ওইটা করে, এটা ওর ভালো লাগে। এদিকে আমি পুরো বিছানা একদম ক্লিন করে ফেললাম। আর এই ঝাড়ুটা আমি কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে আসছি। এরপরে আমি ক্লিন করব হচ্ছে আমার বাসার কি বলে এটাকে, সব থেকে ফেভারিট কর্নার, আমার ছোট্ট একটা ড্রেসিং টেবিল এরিয়া মতো বানাইছি আমি। উপরেই বানাইতে হয়েছে কারণ হচ্ছে আরশান সব কিছু ফেলে দেয়। তো এইসব করতে করতে অনেক বেলা হয়ে গেছে, 2টা বেজে গেছে। তো আমি হচ্ছে আজকে আমার একটু মাথা ব্যথা করছিল, তো চা খেলাম, সাথে হচ্ছে লেফট ওভার পিৎজা ছিল, এটা গতকাল বানানো হয়েছিল, তো ওইটাই খেলাম। আপনাদের ভাইয়ার সাথে খাওয়ার ট্রাই করি, তো ও এখনও আসছে নাই বাইরে থেকে, তো এই জন্য ভাবলাম কি ওকে ফাইন, আমি পরে ওর সাথে ভাত খেয়ে নিব, এখন এগুলাই খাই। দেন হচ্ছে আমি যে প্রিপারেশন নিচ্ছিলাম, এটা হচ্ছে রাতে খাবো, আগামী দিন দুপুরে খাবো। আমি আসলে এভাবেই রান্নাটা করি। এদিকে হচ্ছে রুই মাছ আমি মেরিনেট করে রাখছি হলুদ মরিচ মশলা দিয়ে। তারপরে ডিমের একটা তরকারি রান্না করছি, ওইটা আমার বাসায় খুবই ফেমাস, আমরা খুবই পছন্দ করি। আর এদিকে হচ্ছে রুই মাছ ভুনা করলাম। তো রুই মাছের বা যে কোনো ভাজা ভুনার শেষে যদি একটু ধনিয়া পাতা দিয়ে দেওয়া যায়, তাহলে ওইটার টেস্ট অনেক বেশি মানে অনেক বেশি বেড়ে যায়। তো এদিকে দেখলাম আপনাদের ভাইয়া আবার তরমুজ নিয়ে আসছে, তো তরমুজটাও কেটে নিলাম। তরমুজটা মাশাল্লাহ খুবই মিষ্টি ছিল, আলহামদুলিল্লাহ। তো এই যে হচ্ছে আমার রান্না। আমি অল্প করেই রান্না করছি, যেহেতু 2জন মানুষ, আর আমার বাচ্চাকে তো ধরাই যায় না, কেউ তো সেরকম কিছুই খায় না। তো এদিকে আমার রান্না বান্না শেষ, আমি কিচেন পুরো একদম টিপটপ করে ক্লিন করে ফেলছি। তো এদিকে আপনাদের ভাইয়া আমাকে 5 টাকা দিয়েছিল, এটাকে আমি হচ্ছে এখন ব্যাংকে ঢুকাই নিচ্ছি। তো এই ব্যাংকটা হচ্ছে আমি টেমু থেকে নিচ্ছি, এটা খুবই সুন্দর একটা ব্যাংক। আর নর্মাল ব্যাংকে রাখলে আমি হচ্ছে কদিন পর ভেঙে ওটা নিয়ে নিই, বাট এটাতে যেহেতু কাউন্ট করা যায়, সো একটা মানে গোল থাকে, সো গোলটা ফিল আপ করার ট্রাই করা হয়। তো এরপরে হচ্ছে একদম সন্ধ্যার পরে আমি হচ্ছে একটু বই খাতা নিয়ে বসলাম, যেহেতু আমি একটা ল্যাঙ্গুয়েজ ক্লাস করছি অনলাইনে, তো এখানে বেশ কিছু বাড়ির কাজ ছিল, তো ওগুলাই আমি এখন একটু করে নিব। তো এখানে সাথে সাথে নোটও করছি, বাট নোটটা আমি আসলে অনেক পিছায় গেছি, মাঝখানে অনেক বেশি ব্যস্ততা ছিল, এই কারণে আর নোটটা আমি কন্টিনিউ করতে পারিনি, তো এটাও কমপ্লিট করতে হবে। আর সাথে আমি আরেক কাপ কফি নিয়ে নিচ্ছি। আমি হচ্ছে কফি ফ্রিক বলা যায়, আমি খুবই পছন্দ করি কফি খেতে, অ্যান্ড ঠান্ডাটা আমার বেশি পছন্দ। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কফি, আমি কফি খাচ্ছি, পানি নিয়ে আসছি। আমি আজকে হচ্ছে বিছানায় বসছি, আমার টেবিলে বসতে ভালো লাগে না পড়তে, আমার টেবিল বাদে যে কোনো জায়গায় বসতে ভালো লাগে, ফ্লোর, বিছানায় শুয়ে বসে এভাবে যে কোনোভাবে আমি বসতে পারি। তো এখন হচ্ছে রাত হয়ে গেছে, রাতেই আমি পড়ছিলাম। তো এরপরে হচ্ছে আপনাদের ভাইয়া বাহির থেকে বললাম যে অন্য একটা সিটিতে গেছিলো, তো ওখান থেকে হচ্ছে এই যে সব কিছু নিয়ে আসছে।
সেই বাজারগুলো আমি পরে গোছাচ্ছি, কারণ ওই সময় পড়ছিলাম, তো আমি ভাবলাম যে পরে গোছাই। এই যে হচ্ছে ইলিশ মাছ নিয়ে আসছে, একবারে 3টা ইলিশ কেটে নিয়ে আসছে। তারপরে এই যে হচ্ছে কোয়েল পাখি, তারপরে চিংড়ি মাছ, তো এগুলো তো আমাদের বাসায় রেগুলার লাগে। কোয়েল পাখিটা এবার নতুন নিয়ে আসছে। তারপরে হচ্ছে বোয়াল মাছের ডিম, ও আসলে ইলিশ মাছের ডিম মনে করে বোয়াল মাছের ডিম নিয়ে চলে আসছে। এরপর নিয়ে আসছে পান, ও খুবই পান পছন্দ করে, বাট আমি একদমই খাই না। আর এদিকে আমার জন্য আচার নিয়ে আসছে, ম্যাগির মশলাটা নিয়ে আসছে, দেন পটল নিয়ে আসছে, রুই মাছ, মানে ড্রাই কেক। আমাদের বাচ্চাটা ড্রাই কেক খেতে খুবই পছন্দ করে, তো ওর জন্য বেশি করে নিয়ে আসছে। এদিকে